সিলেট সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এবারও আপনাদের কুরবানির মাংস পৌঁছে দিতে এগিয়ে এসেছে আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট। আপনাদের কুরবানি থেকে গরিবদের বঞ্চিত করবেন না, কারণ অনেকেই গত 1 বছর ধরে অপেক্ষায় আছে আপনার কুরবানির আশায়। এবারের কুরবানিতে গরিব ও অসহায় মানুষের পাশে থাকুন। 7 জুন শুক্রবার সন্ধ্যা 6টা থেকে গ্লোবাল এইড ট্রাস্টের উদ্যোগে চ্যানেলে সে কুরবানি আপিল দেখুন। ইসলামিক খেদমত, ইসলামী শিক্ষা ও মানবতার জন্য কাজ করা হাসানা এইড প্রতি বছরের মতো এবারও সিলেটের প্রত্যন্ত অঞ্চলে কুরবানির মাংস বিতরণ করবে গরিব দুঃখীদের মাঝে। আলেম উলামাদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত এই প্রতিষ্ঠান অত্যন্ত দক্ষতার সাথে আপনাদের কুরবানির মাংস পৌঁছে দেবে গরিব দুঃখী ও এতিমদের ঘরে। এবারও আপনাদের ওয়াজিব কুরবানি 100% বাস্তবায়ন করবে তারা। এবছর হাসানা এইডের মাধ্যমে আপনার কুরবানি প্রদান করুন। 10 জুন সোমবার সন্ধ্যা 6টায় চ্যানেলে সে কুরবানি আপিল দেখুন। সিলেট সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে 4টি মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা করে অরফানস শেল্টার ফাউন্ডেশন। হাজারো অনাথ এতিম শিশু এই সকল মাদ্রাসায় দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তৈরি হচ্ছে হাফিজ, আলিম ও আলিমা। প্রতি বছর এ সকল প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদের কুরবানির মাংস পৌঁছে দেওয়া হয় এতিম, মিসকিন ও এলাকার গরিব মানুষদের কাছে। আপনার এবারের কুরবানি হোক এতিম, মিসকিন ও অসহায়দের জন্য। 8 জুন শনিবার সন্ধ্যা 7টা থেকে চ্যানেলে সে কুরবানি আপিল দেখুন। Al Haramain Madrasa and Quran schools for boys and girls certified by the Imam of Medina, teaching Quran, Arabic language, and Islamic studies. Study with Al Haramain Madrasa, physically or online. Registration taking place now. আবারও সেলফি নিয়া রেস্টুরেন্ট তো খেসা বিজি জি আচ্ছা সেলফি নকা দিন 3 বার 4 বার 5 বার 6 বার সেলফি নকা আমি তো মালিক আছি। এর কিছুদিন পরে বারবেলায় রিপোর্টসের ঘরে এখন যে কোনো ওয়েটার অর্ডার নেন খুব সহজে। স্ট্রেস ফ্রি অর্ডার, স্মার্ট ওয়েটার, হ্যাপি কাস্টমার আর সেলফি ওয়েটার। আমি বলি কি, শরীরে যদি তোমার না কুলায় তাইলে আর বিদেশ যাওয়ার দরকার নাই। আপনি একেবারে আমার মনের কথাটা কইছেন বেশ। এই বিদেশ বিদেশ কইরে 10টা বছর তো বিদেশে কাটাইলো, আর কত? এবার আর যা দরকার নেই, তুই দেশেই থাকবা। দেশে থাকলে সংসার চলবো কেমনে? সে বিষয়ে অবশ্য আমার মাথায় একটা বুদ্ধি আইছে। তোমাদের ওই বাজারের পাশে একটা জমি আছে না, ওই জমিতে কয়েকটা দোকান ঘর করো, একটাই তুমি বসলা আর বাদ বাকি গুলা ভাড়া দিয়ে দিলা, না কি বলেন বিয়ান সাহেব? জান না, বললাম না ভালোবাসি। আল্লাহ গো, আমার বউ আমারে কইছে ভালোবাসি। এই ভালোবাসা ফিয়া আমি কি বিদেশ যাইতে পারবো? আমার বউর এই ভালোবাসা ফিয়া আমি আর বিদেশে যাবো না। আমি যাবো না, যাবো না বিদেশে, কোথাও যাবো না।
সে নাকি ওখানে দোকান তুলবো, জমিটা কিনে রাখলা, আমরা কেউ না, কোনো কথা নাই বার্তা নেই, ফোট করে মামা মামি শুরু করছে, এটা কিছু হইল? কি হয়েছে ভাইজান, কোনো সমস্যা আছে? না সমস্যা কি? আচ্ছা তুই দোকান তুলবি, আমার একবার দিবি না? ভাইজান জিজ্ঞেস করা উচিত ছিল, আমি করি নাই। ওর জমিতে ও দোকান তুলতেছে, তোর অসুবিধা কি? কি করা? এটা কি রাজুর জমি একলা নাকি? ও টাকা পাঠিয়েছে বিদেশ থেকে, তোর আব্বা জমি কিনছে। শুধু ওই জমি না তো, এই এলাকার যতগুলা জমি সব তো ওর টাকা দিয়ে কেনা হয়েছে। জমির মালিক তো ও। আচ্ছা কোন জমিটা রাজুর নামে কেনা আছে? না নাই, কোন জমি রাজুর নামে কেনা নাই, সব জমি তাদের নামে কেনা। আর বাজারে মরণের আগে কয়ে গেছে ওই জমিটা আমার দিয়ে দেবো।